ভগবান রাজভোগ চায় না মা, ভগবান ক্ষীর ননি মাখন এনে দাও এগুলো বলেন না। আপনি যেমন দেবেন, যতটুকু দেবেন, যা দেবেন তাতেই তিনি খুশি। শুধু যদি তার মধ্যে ভক্তি থাকে, যদি প্রেম থাকে। মা বলছে বিদুরের ঘরে শাকন্ন যদি আমি সেবা করতে পারি, সবরই রেঠো কুল যদি আমি খেতে পারি, তাহলে তোর আনা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা ওই তন্ডুল মানে চাল, সেটা যদি তুই রন্ধন করে সেবা দিস, আমি কেন খাবো না? কিন্তু যদি ইহজগতের বিষয় সম্পদে তুই একবার আবদ্ধ হয়ে যাস, তোর মন যদি একবার বিষয় সম্পদে আটকে যায়, আর কোনো দিন তুই ফিরে আসতে পারবি না। ওই লালার মতো বিষয় সম্পদের মোহে যদি একবার ডুবে যাস, তুই যে গোবিন্দ হারিয়ে ফেলবি। আহা, সত্য কথা মা। দেখবেন যাদের একটু ধন ঐশ্বর্য থাকে, তারা কিন্তু ভগবানকে ভুলে যায়। হ্যাঁ, ভগবান তার কাছেই থাকে। কার কাছে? এ জগতে যেজন, যার কেউ নেই, যার কিচ্ছু নেই, সে দেখবেন কাকে ডাকে? হে গোবিন্দ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আর যার সব কিছু আছে, दुख पाए से हरि भजे सुख न भजे कई, सुख में जे हरि भजे दुख कहाँ से है रे मनुआ, दुख कहाँ से है। স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে নিয়ে যাচ্ছে বাবা। এখন মা সাধুর বেশ পরিধান করেছে, সাধুর বেশ পরিধান করে অর্জুন আর ভগবান কৃষ্ণ যাচ্ছে। অর্জুন বলছে, প্রভু অনেক দূর এলাম, প্রচন্ড খিদে পেয়েছে, তুমি একটু কিছু খাওয়ার ব্যবস্থা করো। তা গোবিন্দ বলছে, দেখো ওই দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে, দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, তা চলো যাই। অর্জুন বলছে, হ্যাঁ প্রভু ঠিকই বলেছ, ওই তো সামনে একটা সুন্দর দোতলা বাড়ি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখে মনে হচ্ছে খুব ধনী ব্যক্তি হবে, যাই ওর বাড়িতে গিয়ে কিছু চেয়ে নিয়ে একটু খাই। তো বেশ, যেই না গেছে বাবা, খিদে পেয়েছে, জিজ্ঞাসা করছে, বাড়িতে কেউ আছো? কেউ কি বাড়িতে আছো? যেই না বলা, বাড়ির মালিকও বাইরে বেরোলেন না, মালকিনও বেরোলেন না। কে বেরোলেন না? বাড়িতে যারা কাজের লোক আছে বাইরে বেরিয়ে এসেছে। কি চাই? প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খেতে দেবে? এখন কিছু খাওয়া দেওয়া যাবে না, যাও যাও যাও, এখানে কোনো খাবার টাবার পাওয়া যাবে না, যাও অন্য কোথাও যাও। ভগবান বাইরে বেরিয়ে এলেন অর্জুনকে নিয়ে। অর্জুন বলছে, দেখেছো প্রভু, দেখেছো সখা, যার এত ধন সম্পদ, যে এত ধনী, যার এত ধন ঐশ্বর্য, তার বাড়িতে কিছু খাওয়ার জন্য এলাম, কিন্তু খেতে দিল না। প্রভু বললেন, আমি আশীর্বাদ করছি, ওর যা আছে আরো হোক, ওর যতটুকু আছে তার দ্বিগুণ হোক। নিতাই গৌর হরি বল। অর্জুন রেগে গেছে মা, প্রচন্ড রেগে গেছে। এটা তুমি কি করলে সখা? এটা কি তোমার উচিত হলো? যার বাড়িতে এলাম, একটু খাওয়ার চাইলাম, সে কোনো খাবার দিল না, আর তুমি তাকে আবার আশীর্বাদ করলে যা আছে তার দ্বিগুণ হোক। বলে, হ্যাঁ আশীর্বাদ করলাম। কেন করলে? অত তোমায় বুঝতে হবে না, চলো দেখি আর কারোর বাড়ি কিছু পাওয়া যায় কিনা। বেশ কিছুটা দূরে গিয়ে দেখছি একটা ছোট্ট কুড়ে ঘর, খড়ের ছাওয়া চাল, একটা বুড়িমা, বয়স্ক বুড়িমা, তিনি ঘরের মধ্যে বসে আছে। গিয়ে ডাকছে, বলি, ও বুড়িমা, কিছু খাওয়ার হবে তোমার ঘরে? বুড়িমা বলছে, কে রে বাবা, তোরা আমার ঘরে খাবি? তা আয় দেখি, আয় দেখি কি আছে। দুইজনকে ঘরে বসিয়েছে মা। হ্যাঁ, কুড়ে ঘর, ভাঙাচোরা ঘর, খড়ের ছাওয়া। একজন অসহায় বুড়িমা, তার ঘরে আছে শুধু একটা গাই গরু। এখন গাই গরু সে যতটুকু দুধ দেয় মা, তার থেকে কিছুটা ভগবানের সেবায় দেয়, আর বাবা কিছুটা নিজে সেবা করে। তা বুড়িমা বলছে, দেখ তোরা এসেছিস যখন, আজ আর আমি আর কি করব, এই যতটুকু ভগবানকে দিলাম, এইটুকু না হয় তোরা খা, আর এইটুকু আমি খাই। এই বলে সেই যে দুগ্ধ মা
এক গ্লাস দুধ নিজে সেবা করলেন আর এক গ্লাস দুধ দুজনকে খেতে দিলেন। বুড়িমা বাইরে, আহা, বুড়িমার কাছ থেকে খেয়ে দিয়ে বাইরে বেরিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাইরে বেরিয়েছে। অর্জুন, বলো প্রভু, বলো সখা, শান্তি হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, একটু তো শান্তি হলো, প্রচণ্ড খিদে পেয়েছিল। তা বলছি কি সখা, যে আমাদের কিছু খেতে দিল তাকে একটু তুমি কিছু আশীর্বাদ করে যাবে না? ও তাই তো, মনে ছিল না? হ্যাঁ ঠিক ঠিক, আশীর্বাদ করতে হবে। আমি এই আশীর্বাদ করে যাচ্ছি, ওই যে গরুটা আছে ওটা যেন আজ রাত্রেই মারা যায়। ছি 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 ছি, এটা কেমন বিচার সখা? এ কেমন বিচার তোমার? যে খেতে দিল না, যে বসতে পর্যন্ত দিল না, তাকে তুমি আশীর্বাদ করলে তার দ্বিগুণ হবে। আর যে মানুষটার একটা গাই গরু ছাড়া আর কিচ্ছু নেই, তুমি তার কাছ থেকে গাই গরুটাও কেড়ে নিলে, এ তোমার কেমন বিচার? কি করে করলে তুমি এই কাজ? ভগবান বললেন, অর্জুন কেন করলাম শুনবে? তাহলে শোনো। যে ভক্তের বাড়িতে গিয়েছিলাম সে আমাকে খেতে দেয়নি, আমাদেরকে বসতেও দেয়নি। আমি আশীর্বাদ করেছি তার যেন দ্বিগুণ হয়। দ্বিগুণ হয় মানে ধন সম্পদ দ্বিগুণ হবে না। যে আমাদের দূর দূর করে তাড়িয়ে দিল, তার যে মনোবৃত্তি, যে মনোভাব, আমাকে যে দূরে সরিয়ে দিল, আমি এই জন্যই আশীর্বাদ করলাম তার যে মানসিকতা, যে মনোবৃত্তি, সেটা যেন আরো দ্বিগুণ হয়। আর যত দ্বিগুণ হবে তত তার থেকে আমি দূরে সরে যাব। আর এই বুড়িমার গরুটাকে আমি কেন মারলাম জানো? বুড়িমা একটা কথা বলেছিল, আমার গরু ছাড়া, মানে গাভী ছাড়া আমার আর কেউ নাই। এই বুড়িমার এই গরুটা, তার অহংকার যে আমার একটা গরু আছে, আমার একটা গাভী আছে, এই যে অহংকারটা, এটাকে আমি শেষ করে দিলাম। কেন দিলাম? এটা যখন আর থাকবে না, তার আর কিছুই থাকবে না, শুধু থাকবো আমি। নিতাই গৌর হরিবোল হরিবোল। তার জীবনে আর কিচ্ছু থাকবে না। যখন কিছুই না থাকবে, তাকে তো আমি আমার কাছে টেনে নিলাম। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আর যে জন বিষয় সম্পদের মোহে ডুবে যাবে, আত্ম অহংকারে বশীভূত হবে, তার থেকে আমি অনেক অনেক দূরে সরে যাব। নিতাই গৌর হরি হরি বল। হে দয়াময়, কি তোমার লীলা, বোঝা বড় দায়। জানো, জমিদার বাবুকে বলছি, জানো বাবু, আমি আর এই ধন সম্পদ চাই না, এই দামি দামি রত্ন আমি চাই না, তাই আমি ফেলে দিলাম, আমি কিচ্ছু চাই না। এই যে ভিখারি, শোনো, তুমি আমার ঘরে থাকো, আমার ঘরে বসে হরিনাম করবে, তুমিও হরিনাম গাইবে, আমাকে হরিনাম শোনাবে, তোমার খাওয়া পড়ার সমস্ত দায় দায়িত্ব আমার। নানা বাবু, আপনার মহলে থাকলে আপনার মতো অবস্থা আমার হবে। সারা দিনে যেমন আপনার ভগবানের নাম করার সময়টুকু হয়ে ওঠে না, আপনার ওই মহলে যদি আমি থাকি, দেখতে দেখতে আমার এমন অবস্থা হবে, আমি আমার গোবিন্দ ভুলে যাব। তাই আমি চাই না বাবু, আমার কুড়ে ঘর, ওটাই আমার কাছে স্বর্গ। আমি আসি। চলে গেল ভিখারি। লালা মনে মনে চিন্তা করলেন, তবে কি এটাই সত্যি? বিষয় সম্পদে ডুবে থাকলে কি গোবিন্দ ভজন হয় না? সত্যি কি সবই ভুলে যাই আমি? কি করব, কি করা উচিত আমার? একদিকে জমিদারি আর একদিকে গোবিন্দ কৃপা, ভগবানের চরণে, আমি কোন পথে যাব, কি করা উচিত আমার? চিন্তায় মগ্ন জমিদার লালা। কিছুদিন পর হঠাৎ একদিকে মনের মধ্যে একটা চিন্তা ঢুকে গেছে মা, যে এই মহলে থাকলে, বিষয় সম্পদের মধ্যে থাকলে ভগবানকে ডাকা যায় না, ভগবানের ভজন হয় না। এটা যেমন একটা মাথায় চিন্তা ঢুকে গেছে। আর ওই চিন্তা নিয়েই কিন্তু যাচ্ছে লালা। কোথায়? খাজনা আদায় করতে যাচ্ছে। গোটা রাজ্য পরিদর্শন করে পালকি চেপে
সবার কাছ থেকে খাজনা নিয়ে বেলি অবসানকালে ফিরছে। ওমা, বেলি অবসানকাল মানে কখন বলুন তো? গোধূলি বেলা। এই গোধূলি বেলাতে নরসিংহ মূর্তি ধারণ করে, নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। এই গোধূলি বেলাতে মহাপ্রভু নদিয়ায় মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে শুভ পরিণয় সম্পন্ন করেছিলেন। এই গোধূলি বেলাতে, সেই গোধূলি বেলায় যাচ্ছে জমিদার কৃষ্ণচন্দ্র পালকি চেপে খাজনা আদায় করতে। খাজনা আদায় করে যখন ফিরছে মা, সন্ধ্যা আগত, দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, ঠিক সেই সময় আপনারাও জানেন সেই সময়টা। তো যখন আসছে পালকি চেপে, ঠিক সেই সময় রজকন্যা মানে ধোপার মেয়ে, যারা কাপড় কাচে তাদের বলে ধোপা, আর সেই ধোপার মেয়ে রজকন্যা চিৎকার করে তার বাবাকে ডেকে বলছে, বাবু গো, বাবু গো, বেলা যায়, বাসনায় আগুন দাও, বাবু গো। কি বলছে মা? বেলা যায়, বাসনায় আগুন দাও। আগেকার সময় বা কাপড় পরিষ্কার করতে গেলে এত ডিটারজেন্ট ছিল না। কলার শুকনো পাতাকে বলা হয় বাসনা। বাসনাকে পোড়ালে যে খার মানে যে ছাইটা পাওয়া যায়, ওটা দিয়েই কিন্তু কাপড় পরিষ্কার করা হতো। তাই রজকন্যা বলছে, বাবু বেলা যায়, বাসনায় আগুন দাও। আর এই কথাটা প্রতিধ্বনি হচ্ছে। আর জমিদার লালা তিনি ফিরছেন। মা যখন ফিরছেন, ওই পালকির ভিতর থেকে পর্দা সরিয়ে ওই কথাটা তিনি ভালো করে মন দিয়ে শুনছে। কি বলছে? বেলা এটা কিন্তু শুধু লীলা নয় মা, এই যে কথাটা এখন আমি গাইবো, যে কথাগুলো বলবো গানের মধ্যে দিয়ে, এটা কিন্তু আমাদেরও শিক্ষা হওয়ার জন্য, আমাদেরও বুঝতে হবে, আমাদেরও জানতে হবে, কারণ আমাদেরও জীবন বেলা বয়ে যাচ্ছে। তাই লীলা মানেই জীব শিক্ষা। বেলা বেলা বেলা
পালকি থামাও। পালকি থেকে নেমে ছুটে এসে সেই রজকন্যাকে জড়িয়ে ধরলেন জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ। জড়িয়ে ধরে বলছে, মা তুই কি জন্য বললি আমায় আরেকবার বল। বাবু আমি আপনাকে কিছু বলিনি। না তুই কি যেন বললি, বল না মা। বাবু আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনাই আগুনে দাও। ওরে আমি যে অন্য কিছু শুনলাম মা, আমি যে অন্য কিছু শুনেছি। তুই যেন বারবার আমাকে বারবার বললি, বাবু গো বেলা যায় বাসনাই আগুনে দাও। হরিবল হরিবল। একবার নয় বারবার শুনেছি আমি, বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। তুই যে আজ আমার চোখ খুলে দিলি মা। সত্যি তো কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে জীবন বেলা বয়ে যায় মা। আজ আজ আমার চোখ খুলে দিয়েছিস তুই। তুই যে আমার কত বড় উপকার করেছিস। না না আমি আর থাকবো না। ছুটতে ছুটতে নিজের মহলে ফিরে গিয়ে তার পালিতা কন্যা সুমতিকে বলছি, সুমতি তোদের কাছে আমার একটা নিবেদন। মারে এতদিন জীবনে যা কিছু করেছি, যা কিছু পেয়েছি সবই তোদের জন্য রইল। শুধু তোদের কাছে আমার একটা চাওয়া, আমাকে বিদায় দে মা, আমি চলে যাই। বাবু কি হয়েছে তোমার, তুমি যাবে কোথায়? মা আমি কোথায় যাব শুনবি? দেখ জানি না আর কতটুকু সময় আছে আমার হাতে, জানি না আমি এই সময়ের মধ্যে তার চরণ পাবো কি না পাবো। মারে সর্বস্ব রইল তোদের জন্য, আমাকে বিদায় দে, আমি চলে যাই। কোথায় যাবে তুমি বাবা? এমন করে পাগলের মতো কোনোদিন তো তুমি এমন ভাব, এমন আমি কোনোদিন দেখিনি তোমার। তুমি খাজনা আদায় করে ফিরে আসার পর এমন অনুমাদ পাগলের মতো কেন আচরণ করছো? কি হয়েছে বলো? যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি। রইল সাধে জমিদারি,
প্রশ্ন করি মা, আপনারা সংসার বেশি ভালোবাসেন না গোবিন্দকে বেশি ভালোবাসেন? বলুন, সংসার বেশি ভালোবাসেন না ভগবানকে বেশি ভালোবাসেন? সংসার না গোবিন্দ? বাহ, এদিকে বাবা, সংসার না গোবিন্দ? নেতাই গৌর হরিবল। দেখুন, যদি সংসার আমরা ভালো নাই বাসবো, যারা সংসার ভালোবাসে না তারা কিন্তু আর সংসারে নেই, তারা চলে গেছে গোবিন্দ চরণে। সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। তাহলে বাবা, এই যে বড় বড় মানে এই যে সরগোস্বামী, এরা কিন্তু কেউ দিনহীন কাঙাল ছিল না মা, ভালো করে জেনে রাখুন। এরা ছিলেন বড় বড় জমিদার, মন্ত্রী ছিলেন। হ্যাঁ, তাহলে বাবা, সর্বস্ব ফেলে রেখে কৃষ্ণ ধনে ধনী হয়ে সব ফেলে ছিন্ন বসন করে বৃন্দাবনে গোবিন্দ চরণ পদ্ম লাভ করেছিলেন। আমরা যতই বলি না কেন যে আমরা গোবিন্দকে ভালোবাসি, হ্যাঁ অবশ্যই ভালোবাসি আমরা, কিন্তু তার থেকে বেশি ভালোবাসি আমরা সংসারকে। সেই জন্য সংসারে ত্রিতাপ জ্বালা ছেড়ে আমরা যেতে পারছি না। আজ এত বড় জমিদার সেই কৃষ্ণচন্দ্র বাবু আজ সর্বস্ব ফেলে নিজের জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য, যিনি মস্ত বড় জমিদার। এবার আপনারা বুঝতেই পারছেন, একটা জমিদার, তার সুখের কিনারা আছে মা। কত দাস দাসী আসছে সেবা করার জন্য, হ্যাঁ, তার সুন্দর জমিদারি বিছানা আছে। তাহলে এত সুখ ফেলে রেখে একটা ছিন্ন বসন পরে সারা গায়ে হরিনাম কৃষ্ণ নাম লিখে এবার চিরতরে বিদায় নিলেন বৃন্দাবনের পথে। এই জন্য ভক্তের জীবনী শুনতে হয়। আমরা মনে করি আমরা বড় ভক্ত, কিন্তু ভক্ত প্রকৃত কাকে বলে লীলা না শুনলে বোঝা যাবে না মা। চললেন প্রাণ কৃষ্ণ সিংহের সন্তান লালাবাবু অর্থাৎ কৃষ্ণচন্দ্র। সুমতি অর্থাৎ পালিতা কন্যা বলে উঠলেন, বাবা মায়ের কাছ থেকে বিদায় নেবে না, মাকে জানাবে না? না, তোর মাকে যদি বলি তোর মা আমায় আর যেতে দেবে না। তাই মা, আমি শুধু তোকে জানিয়ে গেলাম, রইল এই সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য, রইল এত ধন ঐশ্বর্য, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সব রইল তোদের জন্য। এবার আমায় বিদায় দে মা, আমি চলে যাই। কোথায় যাবে? আমার নিজের ঘরে, আমার নিজের বাড়িতে। বিদায় নিয়ে এবার চললেন মা। চিরতরে সর্বস্ব পরিত্যাগ করে নাম করতে করতে চললেন। দেখতে দেখতে 2 মাস কেটে যায়। পথে চললেন একাকী, নাম গাইতে গাইতে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, এই পথ চলিতে আর বলিতে, তোমরা লহ লহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম,
চলিতে রাধা নাম, মুখে বলিতে কৃষ্ণ নাম। চলিতে রাধা নাম, বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, আর বলিতে, প্রতি বিশ্বাসে, প্রতি বিশ্বাসে, প্রতি অস্তিতে, প্রতি জগৎতে, প্রতি বিশ্বাসে, প্রতি বিশ্বাসে, প্রতি অস্তিতে, প্রতি জগৎতে, লহ লহ তারে নাম, হরি নাম, মধুর নাম, লহ লহ হরি নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, জয় গুরু পথ চলিতে আর বলিতে, আর বলিতে। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল মা। এসে দাঁড়ালেন জমিদার কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে। বৃন্দাবনে এসে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দকুণ্ডের পাড়ে কোনো রকমে রাতটা পার করেছে। রাত্রি পার হয়ে যেই না সকাল হয়েছে, প্রভাত হয়েছে, দেখছে ব্রজমাইরা মাথায় করে সবাই মিলে একটা করে ডালা সাজিয়ে সারি সারি যাচ্ছে। জিজ্ঞাসা করছে, লালাবাবু জিজ্ঞাসা করছে, এই যে ও ব্রজবাসী, তোমরা সবাই কোথায় যাচ্ছ? তুমি বৃন্দাবনে নতুন এসেছো বুঝি? হ্যাঁ, আমি নতুন এসেছি। আমরা বাঁকা বিহারে ভোগ লাগাতে যাচ্ছি গো। বাঁকে বিহারীর ভোগ দিতে? হ্যাঁ, সে কি অনেক দূর? এই তো সামনে। বেশি দূর নয়? আমি তো চিনি না, আমাকে একটু নিয়ে যাবে? নিয়ে যাবো, চলো। কেন নিয়ে যাব না? চলো, তবে আমরা সবাই মিলে যে নাম গাইতে গাইতে যাব, তুমিও শুনে শুনে সেই নাম গাইতে গাইতে যাবে। বেশ, তাই হবে। এবার ব্রজমাইরা সবাই গাইতে গাইতে যাচ্ছে মা, আর পিছনে পিছনে যাচ্ছেন জমিদার কৃষ্ণচন্দ্র। তা ব্রজমাইরা কি গাইছে মা? সবাই মিলে আমরা গাইবো, কেমন? প্রত্যেকে গাইবো। একটু হাত তুলতে হবে। মায়েরা হাত তুলুন, হাত তুলুন। কই দেখি কার কার হাত আছে। রাধে রাধে। আমরা তো সবাই লীলার সাথে সাথে যাচ্ছি, তাই না মা? তা চলুন, আমরা কেন দেরি করব, আমরাও সবাই যাব। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 ও বলো রাধে রাধে, বলো রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 বল। রাধে রাধে। আহা বৃন্দাবন কি। হাত তুলে সবাই মিলে, আমার সঙ্গে সবাই মিলে গাইবে। এখন মা আস্তে 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 ছোট ছোট বাচ্চা দুটোকে আপনারা একবার একটু দেখুন, আশীর্বাদ করুন। আপনাদের কাছ থেকে আশীর্বাদ অবশ্যই প্রয়োজন। এরাও কিন্তু কীর্তনিয়া। আপনাদেরই কোথায় বাড়ি মানা তোমাদের? এখানেই তো, মালঞ্চতেই ওদের বাড়ি। তো
আপনারা সবাই গুরুজন, ওদেরকে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করবেন। ভক্তি রাজ্যে যখন প্রবেশ করেছে, ভক্তি জগতে যখন পা বাড়িয়েছে, যেন কৃষ্ণ ভক্তি হয়, গুরু কৃপা হয়। আপনাদের আশীর্বাদে যেন আপনাদের সবার নয়নের মণি হতে পারে। তোমাদের নামগুলো বলে দাও একটু। নাম কি? বর্ণিতা বাড়ুই। আর তোমার নাম? ত্রিতাস। ত্রিতাস মণ্ডল। আশীর্বাদ করবেন আপনারা। ওরা সবেমাত্র গান শিখছে, টুকটাক এদিক ওদিকে লীলা করে, তো আপনারা আশীর্বাদ করবেন। ওরা খুব ভালোবাসে আমাকে, সেই জন্য এসেছে। তা ওদেরকে নিয়েই আমরা একটু সবাই মিলে আনন্দ করি, কেমন? হ্যাঁ, এখন মা লালাবাবু যাচ্ছে পাছু পাছু। যখনই দেখছে ব্রজমাইরা সবাই রাধা নাম গাইছেন, আর লালা কি করেছে, পাছু পাছু যাচ্ছে, তিনি গাইতে গাইতে যাচ্ছে। কি গাইছে? কৃষ্ণ কৃষ্ণ, আহা কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল। কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 কৃষ্ণ। এই বন্ধ করো, বন্ধ করো। আরে বৃন্দাবনে এই নাম চলে? বৃন্দাবনের নাম চলে না। তা কি নাম চলে গো? চলে আমরা না? যে নাম গাইছি সেই নাম গাইতে হবে। কেন? তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, দুজনের নামই তো হচ্ছে। হবে না? চলবে না? রাধা নাম করতে হবে গো। রাধা নাম গাইতে হবে। তার থেকে এক কাজ করি, তোমাদের কথাও থাক, আমার কথাও থাক, দুয়ে মিলে একসঙ্গে সেটা আবার সবাই- কেরম গো? হ্যাঁ, সেটা হচ্ছে আমরা সবাই মিলে গাইবো রাধে কৃষ্ণ বলো, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল। বৃন্দাবন কি। আপনারা সবাই রাধে কৃষ্ণ বা রাধে রাধে বলবেন, আর আমি এক একটা জায়গার নাম বলবো, কেমন? সবাই মিলে দুহাত তুলে দেখবে সুরের সঙ্গে যেন মিলে যায়। এখানে কিন্তু কিবোর্ড বাজছে, হ্যাঁ, তার সঙ্গে যেন সুর সুর মিলে যায়। জোরে জোরে বলবেন বৃন্দাবন কি। হয়নি? আরো জোরে। কোথায় গেল জোরগুলো? মায়েরা তো খুব ঝগড়া করেন, করেন না মা? তা ঝগড়া করার সময় বাড়ির মালিক যদি বলে, ও গিন্নি একটু আস্তে বলো না, আস্তে আস্তে, বলে রাখো তো, জিততে আমাকে হবে। আজকের কিন্তু ঝগড়াটা ওই পাড়াপড়শির সঙ্গে নয়, বাড়ির লোকের সঙ্গে নয়। আজকে আমরা সবাই চিৎকার করে রাধা নাম গাইবো। হ্যাঁ, উচ্চস্বরে দেখি সবাই মিলে দুহাত তুলে তুলে, প্রত্যেকে তুলবেন। হ্যাঁ, বৃন্দাবন কি। আরে একটু জোরে বললে, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, কেশিঘাট কি, বংশীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, তাম্রবন কি, কমলবন কি, भंडीवन की। आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल। प्रेम से बोलिए बाप के बिहारी लाल की, जय बाप के बिहारी लाल की, बाप के बिहारी लाल की। হ্যালো যারা- মালঞ্চ হরিনাম একটুখানি দিদি, মালঞ্চ হরিনাম সেবা সমিতির পক্ষ থেকে মাননীয় শম্পা গোস্বামীকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছেন মালঞ্চ হরিনাম সেবা সমিতির মহিলা সদস্যা অর্চনা ঘোষাল এবং তাপসী বাড়ুই।
জয় জয় নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে উলুধ্বনি উলুধ্বনি হরিনাম সেবা সমিতির পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হলো এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি স্মারক উপহার দেওয়া হলো। রাধে তাহলে আমরা কোথায় এসে পৌঁছালাম? বাকি বিহারীর মন্দিরে ভগবানের সেবা হলো। বাকি বিহারীর সেবার পর যেহেতু লালাবাবু নতুন অতিথি বৃন্দাবনে, ব্রজমাইরা ভালো ভালো প্রসাদ দিলেন, সেবাও করলেন। এখন মা এত সুন্দর প্রসাদ পেয়ে মনে করুন এই 2 মাস ধরে ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি। এবার যেই না মন্দির থেকে, বাকি বিহারীর মন্দির থেকে ভালো প্রসাদ সেবা হয়েছে, ব্যাস জঠর পরিপূর্ণ করে সেবা করার পর কি হয়, একটু ঘুম ঘুম আসে। তো এখন সে কি করেছে, তাড়াতাড়ি করে ওই গোবিন্দকুণ্ডের পাড়ে বালুর আশিতে শুয়ে পড়েছে। কিন্তু ঠিক ঘুম আসছে না, যেহেতু জমিদারি বিছানা ছেড়ে এসেছে, তো পুরোপুরি সেই সুখ স্বাচ্ছন্দ্য এখনো মুছে যায়নি। তাই ঘুম আসছে না বলে কিছুটা বালি এক জায়গায় করে একটা বালিশ তৈরি করে সেখানে মাথা রেখে ঘুমিয়ে আছে। রাত পার হয়েছে মা, সকালবেলা হঠাৎ তিনি চোখ মেলে দেখছে সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছেন। হন্তদন্ত হয়ে বালির বিছানা ছেড়ে উঠেছে। আচ্ছা, জয় রাধে। এখানে যত সকল ভক্তরা আছেন, ভক্তদের কাছে কমিটির হয়ে নিবেদন যে এখানে প্রসাদের ব্যবস্থা আছে। যদি এখনো কোনো ভক্ত সেবা না করে থাকেন তাহলে প্রসাদ পেয়ে আসুন। প্রসাদের ব্যবস্থাটা কোন দিকে হয়েছে? এই সাইডে, তাই তো? শুনতে পেয়েছেন মা? সকল ভক্তকে জানাচ্ছি কমিটির হয়ে, আপনারা যদি প্রসাদ পেতে এখনো বাকি থেকে থাকেন তাহলে আপনারা গিয়ে অতি শীঘ্র প্রসাদ পেয়ে আসুন। তবে চলে যাবেন না, আবার এখানে বসবেন, লীলা আস্বাদন করবেন, এরপরে রাস আছে। জয় রাধে। প্রসাদ পেতে বাকি থাকলে সেবা করে আসুন, প্রসাদ পেয়ে আসুন। জয় রাধে। তো মা সকালবেলা যেই না চোখ খুলেছে দেখছে এক বাবাজি। তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি কে? বাবাজি বললেন, আমি কি সেটা পরের কথা, তুমি কে এইভাবে শুয়ে আছো বালির বিছানায়? আমার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। কৃষ্ণচন্দ্র? তুমি থাকো কোথায়? আমি ওই বাংলার মুর্শিদাবাদ জেলার কান্দির জমিদার সেই লালা। আরে তুমি সেই জমিদার লালা, এখানে কেন? বাবাজি সর্বস্ব পরিত্যাগ করে এসেছি শুধুমাত্র প্রভুর চরণ পাওয়ার জন্য। হরিবল গোবিন্দের চরণ পাবো, কৃষ্ণের চরণ পাওয়ার লাগে আসা। বাবাজি তুমি বলে দাও না, কোথায় গেলে, কোথায় গেলে, কার কাছে গেলে তার দেখা পাবো? আরে তুমি কৃষ্ণচরণ পাওয়ার জন্য এসেছো বৃন্দাবনে? আচ্ছা তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা না হলে তার দেখা পাবে কি করে? আগে দীক্ষা হোক। দীক্ষা? বাবাজি যদি দীক্ষা না হলে কৃষ্ণচরণে নাই পাওয়া যাবে, তাহলে তাহলে তুমি তো আছো। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, সাধুর চরণ ধরি, সাধুর চরণ ধরি, কইলালা কৃপা করি, অধমিরে করবে ভিক্ষা। অধমিরে করবে ভিক্ষা। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে। ওই না অদৃষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে। অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে। অদৃষ্ট পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। আমি ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ঘর ছেড়ে এসেছি ঘরে।
কৃষ্ণ ধন পাইবার ঘর ছেড়ে এসেছি ঘরে ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। এক ব্রজবাসী বলে উঠলেন, ইনি হলেন বৃন্দাবনের কৃষ্ণদাস বাবাজি। যদি চরণ ধরতে পারো তাহলে কিন্তু তোমার অনেক লাভ হবে। চরণ ধরো, তার কৃপা যদি পাও তাহলে অবশ্যই তুমি গোবিন্দ দেখা পাবে। বাবাজি, বাবাজি কৃপা করে তুমি আমায় বলো, তুমি আমায় দীক্ষা দাও, তুমি আমায় মন্ত্র দাও। বাবাজি বললেন, তবে শোনো লালা, যদি মন্ত্র নিতে চাও, দীক্ষা মন্ত্র যদি নিতেই চাও, তাহলে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। বেশ, আমায় কি করতে হবে বাবাজি? শোনো, দীক্ষা যখন তখন দেওয়া যায় না, তার একটা উপযুক্ত সময় লাগে। মন চাইলে দীক্ষা হবে না, আগে কর্ম করো। এসেছো গোবিন্দের সংসারে, তা গোবিন্দের সংসারে যখন এসেছো, সংসারে কর্ম করো। তোমার কর্মে যখন ভগবান সন্তুষ্ট হবেন, অবশ্যই আমি জানতে পারবো, আর তখন আমি তোমায় মন্ত্র দিয়ে যাব। যেই না বলা মা, লালা বলে উঠলেন, তাহলে আমাকে কি কর্ম করতে হবে সেটা আমায় বলে দাও। কর্ম যা বলবো তাই করবে তো? হ্যাঁ, কি করতে হবে বাবাজি? ওমা, যে এত বড় জমিদার, এতদিন যে জমিদারি করেছে, এত ধন ঐশ্বর্য নাড়াচাড়া করেছে, আজকে তার কাঁধে তুলে দিল ভিক্ষার ঝোলা। শোনো, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো দ্বারে ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দ্বারে দ্বার। আর কি করবে? মুখে রাধা গুণগান, ভিক্ষা মেগে না কৃষ্ণ পদ কর মুখে রাধা গুণগান, ভিক্ষা মেগে নাও কৃষ্ণ পদ করো তারে লারে ভিক্ষা মেগে তারে লারে ভিক্ষা মেগে মুখে রাধা রাধা নাম করো, তারে লারে ভিক্ষা মেগে রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও কৃষ্ণ পদ করো ওমা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে প্রতিদিন ওই বাবাজির কথা মতো। কিন্তু হঠাৎ একদিন তার পরিবারের সঙ্গে বৃন্দাবনে দেখা হয়ে গেল। তার সন্তান, তার স্ত্রী, তারা বৃন্দাবনে গেছেন। কেন? তার নিজের মানুষকে দেখবে বলে। এসে দেখছে কি, কাঁধে ভিক্ষার ঝোলা। কাত্যায়নী কাঁদছে মা, যে স্বামীর এত টাকা পয়সা, ধন ঐশ্বর্য, মস্ত বড় জমিদার, এত ধন সম্পদের মালিক যিনি, আজ তার কাঁধে ভিক্ষার ঝোলা দেখে কাত্যায়নী কেঁদে বলছে, স্বামী স্বামী, তোমার এই বেশ আমি সইতে পারছি না, তুমি ফিরে চলো স্বামী, তুমি ঘরে ফিরে চলো। লালা বলে উঠলেন, কাত্যায়নী, আমি আর কোথায় যাব বলো? আমি তো সব ছেড়ে চলে এসেছি, আমার নিজের ঘরে এসেছি, আমি আর অন্য কোথাও যাব না, তোমরা ফিরে যাও। তখন তার সন্তান নারায়ণ বললেন, বাবা তুমি যদি ফিরে না যাও তাহলে এক কাজ করি, এই বৃন্দাবনে তোমার একটা থাকার জায়গা করে দিই। বেশ, সেই সময় নারায়ণ একটি মন্দির নির্মাণ করেছিলেন মা, যেটা আজও বর্তমান। আপনারা দর্শন করেছেন যারা বৃন্দাবনে গেছেন, রাধাকুণ্ডের পাশেই আছে লালাবাবুর মন্দির। তার পুত্র নারায়ণ সেই মন্দির নির্মাণ করে ওই মন্দিরে যে বিগ্রহ স্থাপন করেছিলেন, সেই বিগ্রহের নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ স্থাপন করেছিলেন ঠিকই, সেখানে থাকতেন লালা, কিন্তু লালা নিজে হাতে কোনোদিন ভগবানের সেবা দিতে পারতেন না মা, কারণ তার তো দীক্ষা হয়নি।
দীক্ষা না হলে কি করে ভগবানের সেবা দেবে? এখান থেকে আপনারাও বুঝে নেবেন, আমাকে আর ভেঙে বোঝাতে হবে না যে দীক্ষা অবশ্যই প্রয়োজন। দীক্ষা না হলে গলায় যদি তুলসীর মালা পরিধান না করেন, ভগবান তুলসী ছাড়া কিছুই গ্রহণ করেন না। হরি বল। এটা আপনারা জানেন যে ভগবানকে ভোগ দিতে গেলে সেই পাত্রে তুলসী পাতা দিতে হয়, তাই না? তাহলে তুলসী ছাড়া তিনি যদি কোনো কিছুই গ্রহণ না করেন, আমার অঙ্গে যদি তুলসী না থাকে, তাহলে আমাকেই তো তিনি গ্রহণ করবেন না। হরি বল। তাই অবশ্যই মন্ত্র নিতে হবে, গুরু কৃপা লাভ করতে হবে। তা লালা কিন্তু মা দীক্ষা পায়নি বলে সে কিন্তু ভগবানের সেবা দিতে পারে না। তাই মন্দিরে এক পূজারী রেখেছে ওই মন্দিরে ভোগ নিবেদনের জন্য। আর এটাই তার দুঃখ মনে যে আমি কেন তাকে নিজে হাতে সেবা দিতে পারি না, আমার অপরাধটা কোথায়? প্রতিদিন ভিক্ষা করে বটে, কিন্তু নিজে হাতে সেবা দিতে পারে না। আর পূজারী যখন মন্দিরে ভোগ নিবেদন করে, আরতি করে, লালা মন্দিরের বাইরে দরজার বসে বসে ভগবানের দিকে তাকিয়ে থেকে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। হরি বল। হরি বল। কাঁদে আর বলে, আমি কেন তোমায় সেবা দিতে পারি না প্রভু? কি আমার অপরাধ? একটিবার বলে দাও। তুমি যদি বৃন্দাবনে থেকে থাকো তবে আমার ডাকে একবার সাড়া দাও। কতদিন পর, কবে আমি তোমায় নিজে হাতে সেবা দেব? তুমি একবার বলো প্রভু। এইভাবে প্রতিদিন মন্দিরের দরজায় বসে বসে ভগবানের আরতি দর্শন করে আর মনের দুঃখ জানায়। হঠাৎ পূজারীকে ডেকে বলছে, পূজারী জানো পূজারী, আমি তো প্রতিদিন ভিক্ষায় যাই, আজ আর ভিক্ষা করতে ভালো লাগছে না। পূজারী আমি একটু ওই যে সম্মুখে গুহা আছে, ওই গুহায় বসে বসে একটু ভজন করব, তুমি আমাকে একটু প্রসাদ দিয়ে এসো, কেমন? ঠিক আছে। লালা কিন্তু আর ভিক্ষায় যায়নি মা। সে কি করেছে, ওই গুহার মধ্যে গিয়ে বসে বসে ভজন করছে। আজ আর ভিক্ষা করব না, গুহার মধ্যে বসে ভজন গাইব, প্রভুর নাম করব। আর বসে বসে প্রতিজ্ঞা করে ফেলেছে। মা কি প্রতিজ্ঞা? দয়াময়, শুনেছি নাকি তোমাকে যদি কেউ ডাকার মতো ডাকে, তুমি নাকি তার ডাকে সাড়া দাও। এ কথা যদি সত্য হয়, এই গুহার মধ্যে আমি প্রতিজ্ঞাবদ্ধ হলাম, যতদিন তোমার দেখা না পাবো আমি আর গুহা থেকে বাইরে বেরোবো না। হরি বল। এই তো ভক্ত মা, ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। আমি তো ভক্তই হতে পারলাম না, তাহলে তার কাছে জোর খাটাবো কি করে, তাই না? কঠিন প্রতিজ্ঞা। আমিও দেখতে চাই তুমি আমার ডাকে সাড়া না দিয়ে কেমন করে দূরে থাকতে পারো। বসে আছে, ভজন করছে, দেখা দাও আমি কেমন করে ডাকিব তুমি বলে দাও, বলে দাও আমি কেমন করে ডাকবো প্রভু, বলে দাও আমায় তুমি, বলে দাও আমায়। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। তুমি নাকি দয়াল হরি, তুমি সবার দয়া করো, আমি অধম রইলাম পড়ে, তোমার বিচার কেমন করো। তুমি নাকি দয়াল হরি,
ভক্ত কঠিন প্রতিজ্ঞা করে ভজনে বসেছে গুহার মধ্যে, আর এদিকে ভগবানের চিন্তা পড়ে গেছে মা। কারণ ভক্ত যদি প্রতিজ্ঞা করে বসে, ভক্তের বোঝা ভগবানই বয়। ভগবানের মাথায় চিন্তা পড়ে গেল। সে এবার চিন্তা করতে শুরু করলেন যে ভক্ত যে কঠিন প্রতিজ্ঞা করে বসে আছে, তাকে সেখান থেকে বাহির করতে হবে। কি করে বাহির করবে? মন্দিরের পূজারী ভোগ নিবেদন করে ভোগের প্রসাদ নিয়ে যেই না মন্দির থেকে বেরিয়েছে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আর যেই বৃষ্টি শুরু হয়ে গেছে, পূজারী ভাবছে এত বৃষ্টিতে যাওয়া যাবে না, প্রসাদের থালাটা রেখে ভিতরে ঢুকে গেছে, বৃষ্টি বন্ধ হোক তারপরে যাব। কিন্তু বৃষ্টি তো আর বন্ধ হবে না মা। এই সুযোগেই ভগবান কি করলেন, যেই না পূজারী মন্দিরে ঢুকে গেছে, তাড়াতাড়ি করে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি পূজারী রূপ ধারণ করে সেই প্রসাদের থালাটা হাতে করে নিয়ে বৃষ্টি মাথায় ভিজতে ভিজতে এবার গুহার মধ্যে ঢুকছে। তার বেশটা কি? পূজারীর বেশ, যাতে লালা চিনতে না পারে। যেহেতু তার দীক্ষা হয়নি, তাই তো তার দেখা দেবেন না তিনি, তাই পূজারী রূপ ধরে তিনি যাচ্ছে। আর এদিকে মনের সুখে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ভজন করছে, ভজন গাইছে। প্রসাদের থালায় প্রসাদ দিয়ে ডাকছে গুহার মধ্যে গিয়ে, লালা কে? আমি। তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি, নাও প্রসাদ খেয়ে নাও। লালা প্রসাদ খেলো, আবার ভগবান চলেও গেলেন মা। যেই না বৃষ্টি বন্ধ হয়ে গেল, ভগবান চলে যাওয়ার পর বৃষ্টি থেমে গেল। আর বৃষ্টি থামার সাথে সাথে মন্দিরে যে প্রকৃত পূজারী, সে ভাবছে তাই তো লালা না খেয়ে আছে, প্রসাদ দিতে হবে। এবার বাইরে এসে দেখছে যে থালাতে প্রসাদ ছিল, সেখানে আর প্রসাদ নেই। নিশ্চয়ই কোনো ভক্ত নিয়ে গেছে, যা তাতে আর কি আছে, আরও তো মন্দিরে আছে, একটু দিয়ে আসি। এই মনে করে এবার মন্দির থেকে কিছুটা প্রসাদ আবার একটা পাত্রে নিয়ে এবার যাচ্ছে, গুহার ভিতরে ঢুকছে। আর দেখছে লালা আপন মনে বসে বসে ভজন গাইছে, নাম করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরি 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 রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধা মনোহরি হরি হরি বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বলব রাধা রমণ হরে 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমণ হরে 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 বল। আর গিরিধারী বল, গোবর্ধন ধারী বল, আর গিরিধারী বল, গোবর্ধন ধারী বল, হরে কৃষ্ণ কৃষ্ণ বল, হরে কৃষ্ণ কৃষ্ণ বল, মদন গোপাল জয় নন্দলাল, গোপাল জয় নন্দলাল, নন্দন হরে কৃষ্ণ তুমি রাধা না জগতের না, আর তুমি রাধা না জগতের না।
রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধা হরি 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 লালা কে লালা কে আমি পূজারি তুমি প্রসাদ খাবে না প্রসাদ আমি তো খেয়েছি খেয়েছো খেয়ে দিয়েছে তোমায় কেন তুমি তো এসেছিলে আমাকে প্রসাদ দিলে আমি প্রসাদ খেলাম তুমি চলে গেলে আমি প্রসাদ দিয়েছি লালা না না আমি তো আসিনি এই তো সবে এলাম আমি এই প্রথম এলাম কি বলছো পূজারি তুমি কি বলছো বিশ্বাস করো ঠিক তোমার মতো দেখতে তোমার মতো বেশ তোমার মতো কণ্ঠস্বর আমি তো ভেবেছি তুমি এসেছিলে তুমি প্রসাদ দিয়েছো আমার লালা বিশ্বাস করো আমি তোমার কাছে আসিনি আমি তোমায় প্রসাদ দিইনি লালা পূজারি তুমি কে এসেছিল পূজারি তুমি বলে দাও লালা সে এসেছিল তোমার কাছে তার কৃপা হয়েছে লালা তার কৃপা হয়েছে কিন্তু তুমি তাকে চিনতে পারলে না পূজারি কে কার কথা বলছো তুমি বলো না পূজারি তুমি কার কথা বলছো কে এসেছিল আমার কাছে কে আমায় প্রসাদ দিয়ে গেল পূজারি কে সে এখনো বুঝতে পারছো না মিছে কেন পুছো মোরে আমার বলার কিছুই না মিছে কেন পুছো মোরে আমার বলার কিছুই না যে যা করে করান তিনি সবার অন্তরে সে যা করে করান তিনি সবার অন্তরে সে মিছে কেন বুঝো মোরে আমার বলার কিছুই না মিছে কেন বুঝো মোরে আমার বলার কিছুই না আমার বলার কিছু না আমার বলার কিছু না আমার বলার কিছু না কৃষ্ণ তুমি করুণা তুমি করুণা 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 জমিদার লালা গুহা থেকে বাইরে বেরিয়ে ছুটতে ছুটতে বাবাজির কাছে বাবাজি বাবাজি
বাবাজি তুমি জানো বাবাজি, তাকে কাছে পেয়ে আবার হারিয়ে ফেলেছি। তাকে কাছে পেয়েও একবার বুকে জড়িয়ে ধরতে পারিনি বাবাজি, একবার তাকে চিনতেও পারিনি। বাবাজি তুমি আমায় বলো না, বলো না আমার দীক্ষা কেন হচ্ছে না, কেন কেন তুমি আমায় দীক্ষা দিলে না? আমি যে তাকে হারিয়ে ফেলেছি, পেয়েও হারিয়ে ফেলেছি। বাবাজি বলো। বাবাজি বললেন লালা তোমার এখনো দীক্ষা পাওয়ার সময় হয়নি, ফিরে যাও। বাবাজি এখনো সময় হয়নি? তবে কবে? আমার যে দিনের আলো শেষ হতে চলেছে, আমার যে আর বেশি দিন সময় নেই। বাবাজি তুমি আমায় বলো কোন অপরাধ আমার, কি অপরাধের জন্য আমার দীক্ষা হচ্ছে না, আমায় একবার বলে দাও। লালা শুনবে? তাহলে শোনো, তোমাকে আমি বলেছিলাম সবার ঘরে ভিক্ষা করবে, তুমি কারোর ঘর বাদ দাওনি, কিন্তু তুমি জগৎ শেঠের দ্বারে কেন ভিক্ষা করনি? যাও, যত সময় তার ঘরে গিয়ে নত মস্তকে ভিক্ষা না করবে আমি তোমায় মন্ত্র দেব না। বেশ, বহুদিনের পুরানো দ্বন্দ্ব ছিল তাদের সঙ্গে, তাই আমি যাইনি তার ঘরে। আজ তো তুমি জমিদার নও, তাহলে দ্বন্দ্ব কেন থাকবে লালা? যাও, গলবস্ত্রে তার বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে এসো। গলায় বস্ত্র নিয়ে জগৎ শেঠের দ্বারে গেলেন মা। ভিক্ষাং দেহি। দ্বারে এসে দাঁড়ালেন জগৎ শেঠ। তিনি কিন্তু দ্বারে আসলেন না, দাঁড়ি দেখছে জমিদার লালা দাঁড়িয়ে আছে। তুমি এখানে? হ্যাঁ, আমাকে এক মুষ্টি তন্ডুল দাও, তবে তোমার হাত থেকে নেব না। তোমাদের যে জমিদার, একবার তাকে নিচে নেমে আসতে বলো। জগৎ শেঠ নিচে নেমে এসে এক মুষ্টি তন্ডুল ভিক্ষা দেবার পর সেই ভিক্ষা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে লালা। যেই না বাবাজির কাছে এসে দাঁড়িয়েছে, বাবাজি বলছে লালা চেয়ে দেখো তোমার পিছনে কে আসছে। পিছন দিকে তাকিয়ে কি দেখছে মা? ওই যে জগৎ শেঠ, সেও কিন্তু ওই এক মুষ্টি ভিক্ষা দেবার পর সেও আবার ফিরে আসছে ওই লালার পাচু পাচু। বন্ধু, তোমার যদি জীবন বেলা বয়ে যায়, আমারও তো জীবন বেলা বয়ে যায়। এবার বাবাজি দুজনকে, লালাকে আর জগৎ শেঠকে মন্ত্র দিলেন। মন্ত্র দেবার পর তারপর তারা কৃষ্ণ দর্শন পাওয়ার আশায় যমুনায় যখন ঝাঁপ দিতে যাচ্ছে, অনাদি আদি গোবিন্দ এসে দাঁড়ালেন আর দুজনে গোবিন্দ পাদ পদ্ম লাভ করলেন। জয় রাধে। আমাদের পরবর্তী দল এসে গেছে, তাই ছোট্ট করে আমরা একটা রূপের পদ গাইব। 2 লাইনের একটি পদ গিয়ে তারপরে আমরা লীলাকে বিশ্রাম রাখব। চিকন কালা গলায় মালা বাজলো নূপুর পায়, সখী রে বাজলো নূপুর পায়। চিকন কালায় গলায় মালা বাজলো নূপুর পায়, সখী রে বাজলো নূপুর পায়। সখীরে তেরাছ নয়নে চাই আমার পরাণ বধূ। সে এমন ভাবে চেয়ে থাকে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতী বধে ওই নয়ন বানে, দেখলাম বাঁকা চাহনি বাঁকা নয়নে, কুলবতী বধে নয়ন বানে, বাঁকা চাহনি বাঁকা নয়নে।
কি আর বলবো, আমার বধুর নয়ন বাঁকা আর মাথার চূড়া বাঁকা, চূড়ার ফুলে ভরা ফুলে ওরে চূড়ার ফুলে ভরা ফুলে তেরা নয়নে চায় সখী রে, তেরা নয়নে চায়। চাঁদে ঝলমলে ময়ূরের পাখা, চাঁদে ঝলমলে ময়ূরের পাখা, চূড়ায় উড়েছে বাজ সখী আমার, চূড়ার উড়েছে বাজ সখী রে, চূড়ার উড়েছে আবার ঈশান হাসিয়া মহাবাসী, ঈশানে একটু বাঁকা। আমার গোবিন্দ এমন চতুর্মা, কেউ যদি হা হা করে হাসে কেউ কিছু মনে করবে না, কিন্তু সে হাসে কেমন করে, ঠোঁটটা একটু বেঁকিয়ে বাঁকা করে, হ্যাঁ, যাতে যুবতী কুলবতীর মন ভুলে যায়। ঈশা তো হাসিয়া মহাবাসী মধুর মধুর বাণী। সখী আমায় পাগল লিলি কইল রে, সখী আমায় পাগল লিলি কইল রে, ওই মোহনিয়ার মধুর হাসি, ওরে আমায় পাগল লিলি কইল রে। ওই ঈশান হাসিয়া মহাবাসী মধুর মধুর বাণী, সখী রে রসের ভরে অঙ্গন ধরে কেলি কদম বেতে হেলা, কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা, শ্রবণ চঞ্চল মকর কুণ্ডল পিন্ধলে পিয়াল বাস, রাঙায় উৎপলে নয়ন যুগল নিছনি গোবিন্দ যারা শ্রীমতী রাধানী বধুর কাছে বধুর কথা সখীদের কাছে বলতে বলতে আক্ষেপ হলো তার, কেন গিয়েছিলাম যমুনার জলে। আক্ষেপ করতে করতে হঠাৎ গোবিন্দের বাঁশি বেজে উঠল, আর যেই না বাঁশি বাজলো শ্রীমতী রাধারানী বললেন, সখী ওই দেখ বাজলো শ্যামের বাঁশি, আর নয় এবার যেতে হবে। রাধারানী আমার সুন্দর করে সাজছেন, আপনারা দর্শন করুন পরবর্তী লীলা, রাসলীলা, ভগবানের শ্রেষ্ঠ লীলা, শ্রী শ্রী রাসলীলা। জয় রাধে। সবাই মিলে একসঙ্গে একবার বলবো, নিতাই গৌর হরি বল, বল বল নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী বৈষ্ণব